আশ্বিনের শুক্লপক্ষের দশমী পুণ্যতিথিতেই আজ বিদায় বিষণ্ণ বাংলা। বাপের বাড়ি ছেড়ে ফের কৈলাস পাড়ি উমার। অঞ্জলি আরতির পর পানসুপুরি মিষ্টি মুখেই ঘরের মেয়েকে বরণ, তারপর উমাকে বিদায়। মন ভারাক্রান্ত ঠিকই, কিন্তু আজ দশমীতেও বিভিন্ন প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়, অর্থাৎ দশমীতেও প্যান্ডেল হপিং দর্শনার্থীদের। শ্রীভূমি স্পোর্টিং মহালয়ার পর থেকেই সেখানে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, কিন্তু দশমীর ছবিটা কি কিছুটা বদলেছে, কিছুটা পরিবর্তন হয়েছে? ছবি দেখে তো এখনো পর্যন্ত বোঝা দায়। অনুপ রয়েছে, অনুপ জানাতে পারবে। ঘড়ির কাঁটা বলছে অনুপ 10টা বাজে, আর আজ দশমী। দশমীতে কি ভিড়ের ছবিটা একটু অদল বদল হলো? ঘড়ির কাঁটা রাত 10টা হলে দশমীর যে রাতের যে ভিড়, সেই ভিড়ের ছবি কিন্তু কোনো রকম আলাদা নয়। তার কারণ ভিড়ের যদি ছবিটা আমি দেখাই, মহালয়ার দিন থেকে কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেভাবে ভিড় হয়েছিল, আজকে দশমী শেষ বেলায় পুজো একেবারে চেটেপুটে, একেবারে মানুষজন একেবারে শ্রীভূমির এই যে মণ্ডপ, সেই মণ্ডপ দর্শন করার জন্য এসছে। এবং মণ্ডপে যারা আগত দর্শনার্থী, তাদের মহালয়ার দিন থেকে যেমন স্বাগত জানাচ্ছিল, এবং আজকে দশমী কোথাও মন খারাপের সময়, কোথাও বা বিষাদের সুরের মাধ্যমে কিন্তু আনন্দের সুর। এবং সেই কারণে যারা বিভিন্ন মানুষজন তারা ঠাকুর দেখতে আসছে, তাদেরকে কিন্তু একেবারে প্রথম দিন মহালয়া যেমন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছিল নিচে দাঁড়িয়ে থেকে, আজকেও কিন্তু একেবারে রাজ্যের দমকল মন্ত্রী বা পুজো উদ্যোক্তা সুজিত বসু একই রকমভাবে কিন্তু সেই কাজ করে চলেছেন। এবং যারা দর্শনার্থী তারা যেমন আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে দমকল মন্ত্রী নিচে সুজিত বসু। কথা বলো সুজিত দা, প্রথম মহালয়ার দিন ভিড়, সেদিনকে আবার লক্ষ্য করা গেল আজকে দশমী, বিষাদের সুর, মন খারাপের সুর, কতটা ভিড় লক্ষ্য করতে? ভিড় দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে 20 তারিখে উৎসব উৎসাহিত সূচনা করেছিল। 21 তারিখ থেকে দেবীপক্ষে আমরা মহালয়ার দিন থেকে প্যান্ডেল দর্শকের জন্য খুলে দিয়েছিলাম। আজ অবধি সেই ভিড় চলছে, ভিড়ের কোনো বিরাম নেই। মানুষ আসছে, ঠাকুর দেখছে, মানুষ প্যান্ডেল, লাইট, ঠাকুর সব কিছু। মন খারাপের মধ্যেও একটা বিষাদের সুর, আনন্দ তার মধ্যেও আছে। প্রত্যেকবার পুজোয় সুজিতদা চমক যেমন থাকে, গান একটা যে সুজিত। দেখুন, আমি গায়ক না, তবু আপনি যখন বলেছেন যে কোনো গান আমি 2 লাইন গাইতে পারি, আমি 2 লাইন একটা গান, পুরোনো গান শুনিয়ে দিই। যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদিয়া পথের কি লাগি। যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদিয়া পথের কি লাগি। যেমন শ্রী রাধা কাঁদে। একেবারে মন খারাপের মধ্যেও কিন্তু একেবারে যে মানুষজন যারা এখনো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যারা ঠাকুর দেখতে আসছে, তাদেরকে এভাবেই সুজিত বসু দমকল মন্ত্রী তিনি কিন্তু স্বাগত জানাচ্ছে। এবং সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে তিনি মহালয়ার দিন থেকে যেভাবে একেবারে তিনি এখানে দাঁড়িয়ে বিভিন্ন মানুষজনকে স্বাগত জানাচ্ছে, আজকে মহালয়ার পরবর্তী ক্ষেত্রে দশমী, সেক্ষেত্রেও পুজো শেষের পথে হলেও কিন্তু একই রকম ভিড় চোখে পড়ে যাচ্ছে। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যদি ভিড়ের ছবিটা আমি দেখাই, সেক্ষেত্রে এখনও দেখাবো মহালয়ার দিন যেভাবে ভিড় মানুষজন এসেছিল, এবং এখনও কিন্তু সেভাবেই বহু মানুষজন তারা কিন্তু মোবাইলে এই যে মণ্ডপ, সেই মণ্ডপ দর্শন করার জন্য তারা কিন্তু ভিড় জমিয়েছে। অর্থাৎ পুজো শেষ, কোথাও গিয়ে কিন্তু রেস কাটছে না, শেষ সময়ের আনন্দ একেবারে মানুষজন চেটে ফুটে উপভোগ করতে চাইছে, এবং সেই কারণেই তারা কিন্তু একেবারে ফ্রেমবন্দি করতে চাইছে এই গোটাই মণ্ডপ। একদমই শেষ লগ্নে প্রাণের পুজো, দশমীতেও তাই মুখ ভার নয়, বরং উৎসবেই মেতে মহানগর। বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে রাতভর ঠাকুর দেখা। ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং এ সেখানেও উপচে পড়া ভিড় আজ দশমীতে। শ্রীভূমি স্পোর্টিং এর ছবিটা দেখালাম। রাত যত বাড়ছে, ভিড়ও বাড়ছে। একই সঙ্গে শুধুমাত্র উত্তর কলকাতা নয়, উত্তর থেকে দক্ষিণেও আমরা নজর রাখবো। দক্ষিণ কলকাতাও একাধিক জনপ্রিয় পুজো মণ্ডপ, তার মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী সেখানেও আমরা দেখেছি মহালয়ার পর থেকে, তৃতীয়া চতুর্থী থেকেই সেখানে কিভাবে ভিড়, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন সেখানে পুজো মণ্ডপে, তারা ঠাকুর দর্শন করেছেন। কিন্তু আজ দশমীতেও সন্ধ্যে থেকে ভিড়টা কিন্তু একই রকম রয়েছে। কিন্তু এই মুহূর্তে ভিড়ের ছবিটা কেমন অবশ্যই আপনাদের দেখাবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, প্রথমেই তোমাকে শুভ বিজয়া। তুমি রয়েছো এই মুহূর্তে চেতলা অগ্রণীতে। ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে। ভিড়টা কি কিছুটা কমলো চেতলা অগ্রণীতে?
শুভ বিজয়া দশমী প্রিয়াঙ্কা তোমাকেও, আর তার সঙ্গে অবশ্যই নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা যারা চোখ রেখেছেন তাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমী। তুমি যে কথা বললে যে রাত 10টা বেজে গেলেও ভিড়টা কমেছে কিনা, না, ভিড়টা একেবারেই কমেনি। ভিড়টা প্রমাণ করছে যে রাত 10টা বেজে গেলেও মানুষ আজ আবারও হোল নাইটের প্ল্যানেই মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছেন। এবং রাত যত গড়াচ্ছে, সময় ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, তত সাধারণ মানুষের ভিড়, সাধারণ মানুষের ঢল যেন বেড়েই চলেছে চেতলা অগ্রণীতে। এবং চেতলা অগ্রণীতে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ঢাক ডমরুর তালে একেবারে জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই দেখতেও, সেই লাইভ ডমরুর শো দেখতেও সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছিলেন। এবং চেতলা অগ্রণীতে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারাও রীতিমতো হাঁসফাঁস খাচ্ছেন এই ভিড়কে সামাল দিতে। একদিকে যেমন মুঠো করে বন্দি করার প্রচেষ্টা চলছে, সেলফি দেবার সেলফি নেওয়ার প্রচেষ্টা, ঠিক তেমনই অপরদিকে একেবারে এই থিম এবং তার সঙ্গে প্যান্ডেলটাকে যতটা হয় আত্মস্থ করার চেষ্টা। একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছো? বজবজ থেকে। কটা ঠাকুর দেখা হলো? এখনো যা শুরু করলাম। আচ্ছা, দশমীর দিন ঠাকুর দেখা কেন? আমরা জানি দশমী মানেই শেষ, কিন্তু কলকাতায় থেকে বেশি আনন্দ আছে। একদমই তাই। সব থেকে বেশি আনন্দ দশমীর দিন, মায়ের সব কিছু করে বাড়ির পুজো করে তারপরে দশমীর দিন একটু ফাঁকা ফাঁকা। বাড়ির পুজো শেষ করে দশমীর দিন শেষ বেলায় কিছুটা যদি ফাঁকা পাওয়া যায় সেই চেষ্টাতেই তারা আসছেন, সেই চেষ্টাতেই তারা আজ কিছুটা হলেও অপেক্ষা করে একেবারে শেষ বেলায় দেখছেন। আরো একবার কথা বলার চেষ্টা করব। দশমীর দিনেই ঠাকুর দেখতে আসা কেন? আজকে সারা রাতের প্ল্যান? আচ্ছা লাগতা আজকে সারা রাতের প্ল্যানেই মোটামুটি মানুষ সকলেই বেরিয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই সাধারণ মানুষ তারা এসে জড়ো হচ্ছেন, তারা এসে জমায়েত করছেন। শুধুমাত্র বাঙালি বললে ভুল হয়, তার কারণ এই মুহূর্তে দুর্গাপুজোটা বাঙালির উৎসব নয়, দুর্গাপুজোটা বলাই চলে গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে আনন্দ, গোটা বিশ্বের কাছে হুল্লোড়, গোটা বিশ্বের কাছেই একেবারে এই দেবার উৎসব। একদমই সুস্মিতা, যে প্রাণের পুজো দুর্গাপুজো, আর আজ দশমী। এই দশমীতেও আমরা দেখছি চেতলা অগ্রণী রাত 10টা বেজে গেলেও ভিড়টা ততটাই বেড়েছে। কেউ কেউ নিরাশ হয়েছেন ঠিকই, কারণ তারা ভেবেছিলেন আজকের দিনটা হয়তো ভিড়টা কিছুটা কম হবে, হয়তো লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করতে হবে না, কিন্তু না, আজও কিন্তু একই ভিড়ের ছবি। আর এরপর আপনাদের নিয়ে যাব কাশী বসলে, দেখাচ্ছি সেই পুজো মণ্ডপের ছবি। দশমীর রাতের ছবিটা দেখুন, একই রকম ছবি, এখানেও সেই চেনা ভিড়ের ছবিটা দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তের আবহ, এই মুহূর্তের কি ছবি অবশ্যই তুলে ধরবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, দেখো দশমী, আর দশমীতেও আমরা দেখছি রাতের বেলা 10টা বেজে গেছে, ভিড়টা কিন্তু কিছুই কমলো না, বরং একই রকম ভিড়ের ছবি, যা সেই তৃতীয়া চতুর্থী থেকে আমরা দেখেছি, আজ দশমীতেও একই ছবি। নিঃসন্দেহে যে কাশী বসলেন কেন, গোটা বাংলার দুর্গাপুজো যে বার্তা দেয় সেই বার্তা হচ্ছে শেষ বলে কিছু নেই, শেষ যেখানে শুরু সেখানেই। আর সেখান থেকেই কাশী বসলেন 88তম বর্ষে তাদের যে ভাবনা উপহার দিয়েছে লীলা মজুমদার, আমাদের ছোটবেলার অন্যতম প্রিয় সাহিত্যিক সেই লীলা মজুমদারের জীবন এবং কাহিনী তারা পরতে পরতে তুলে ধরেছে। আশপাশের প্রত্যেকটা বাড়ি, এই কাশী বসলেনের প্রত্যেকটা বাড়ি সেজে উঠেছে লীলা মজুমদারের জীবন এবং কাহিনী নিয়ে। কোথাও প্রদীপিসির বর্বি বাক্স, কোথাও বা আর কোনোখানে, কোথাও হলদে পাখির পালক, কোথাও বা গুপি পানুর কীর্তিকলাপ, খেরোর খাতা, একের পর এক তার সাহিত্যকর্ম, তার পাকদণ্ডী, যে পাকদণ্ডী কবিতাটি এবারের এই লীলা মজুমদারের পাকদণ্ডী কবিতাটি এখানকার এবারের মূল ভাবনা। আর তার সঙ্গে বলা যেতে পারে যে এই দর্শক, এই যে মানুষ, এই মানুষ যে এই বৃষ্টি, এই আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করেও তারা যে দিনের পর দিন প্রচুর খারাপ জিনিস, প্রচুর কষ্ট বেদনা, সেগুলোকে উপেক্ষা করেও তারা এই কয়েকদিনের জন্য হয়তো অপেক্ষা করেন। এত কিসের আনন্দ, মানে এই আনন্দটা পান কোত্থেকে? 365 দিনের আনন্দ 5 দিনে মেটালে যেমন লাগে ওইটাই। আর সত্যি এটাই হয়তো সব থেকে বড় প্রাপ্তি। দিদি বলছি যে
এই যে এই উৎসাহটা পান কেন? মানে এই কদিন এখনো তো বৃষ্টি হচ্ছে, মাঝখানে প্রচন্ড গরম ছিল, তারপরে এই উৎসাহ? কারণ হচ্ছে দুর্গাপুজো দেখার জন্য সবারই উৎসাহটা একটু বেশি লাগে। প্রত্যেক দিন বেরোনো, একটা লোকের সাথে দেখা হওয়া আর কি। আর সত্যি এটাই হয়তো সব থেকে বড় প্রাপ্তি বলা যেতে পারে, যে একটু ফুচকা খাওয়া, একটু আইসক্রিম খাওয়া, ছোটদের ঘুগনি খাওয়া, ক্যাপ বন্দুক ফাটানো, এই যে পুজোর কটা দিন, এবং সেটাই কাশী বসলেন কেন গোটা বাংলা, যে কারণে এখনো হয়তো উমাকে বিদায় দিচ্ছেন না। আর প্রথমে যে কথাটা বলছিলাম প্রিয়াঙ্কা, শেষ বলে কিছু নেই, শেষ যেখানেই সেখান থেকে হয়তো শুরু হচ্ছে। এবং কাশী বসলেন এই লীলা মজুমদারের জীবন কাহিনীকে যেমন তুলে ধরেছেন, আগামী দিনেও তারা এরকম নানান উল্লেখযোগ্য কাজ তারা তুলে ধরবেন। প্রিয়াঙ্কা, একেবারে